হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো আলু মটরশুঁটি টমেটো দিয়ে গুলশা মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন। এখানে আমি গুলশা মাছ নিয়েছি। গুলশা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। টমেটো নিয়েছি, আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি আলু টমেটো দিয়ে গুলশা মাছের তরকারিটা রান্না করে আপনাদেরকে দেখাবো। চুলায় চলে গেলাম। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। এখন এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম অল্প, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে মটরশুঁটি আর আলু দিয়ে দিলাম। এখন মটরশুঁটি আলু আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি আলু আর মটরশুঁটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুলশা মাছগুলা দিয়ে দিলাম। গুলশা মাছটা দেওয়ার পর গুলশা মাছটা কষিয়ে নিব। অল্প কিছুক্ষণ কষাতে হবে, বেশিক্ষণ কষানো যাবে না। যেহেতু নরম মাছ, ওই কারণে অল্প কিছুক্ষণ কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আমি মাছটা আর আলুটা নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এখন একটু নেড়ে এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও তরকারিটা নেড়ে দিলাম। এখন আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আমি তরকারিটা আবারও নেড়ে দিলাম। এখন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। চুলার থেকে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। একবার মটরশুঁটি আলু টমেটো দিয়ে গুলশা মাছের তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।